নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনকার মতো আজও শুরু করব এই অনুষ্ঠানে প্রথমে দিনের পরিচিতি, তারপর সূর্য উদয় সূর্যাস্ত, তারপর তিথি, তারপর শুভকর্ম, তারপর গঙ্গা জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং অতি অবশ্যই 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার। তাহলে প্রথমে শুরু করি দিনের পরিচিতি। আজ 18ই জ্যৈষ্ঠ 1432, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে। আর ইংরেজির 2রা মে 2025। আজ সোমবার। আজ থেকে শুরু হলো আবার জীবনযুদ্ধ, আবার এক সপ্তাহের জন্য। ওই যে দোষ কারুর নয় গো মা, আমি সখা তো শরীরে ডুবে মরিছা মা, দোষ কারুর নয় গো মা। তো সেই দোষ কারুর নয়, পেটের দোষ। কারণ পেট আছে, খিদে পাবে, কাজ করতে হবে, কাজ না করলে কেউ খাওয়াবে না। তাই এবারে আসছি সূর্য উদয় এবং সূর্য অস্তে। আজ সূর্য উদয় হয়েছে ভোর 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:16। আজকে তিথি চলছে সপ্তমী। এই সপ্তমী তিথি চলবে রাত্রি 12:30 পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত্রি 30 মিনিট, রাত্রি 12:30। আর আজকে জোয়ার আসবে বেলা 3:20 এবং শেষ রাত্রি 3:25। আর ভাটা আসবে এই সকালবেলা 8:10 আর সেই রাত্রি 8:15। তাহলে গঙ্গায় জোয়ার ভাটা হলো, তিথি হলো শুভকর্ম। শুভকর্মে আজ শুভকর্ম আছে, তবে 12:13 মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো। দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনারা জ্যোতিষশিক্ষা আসনে অনেকেই অনেক রকম বলছেন, আমি খুশি। জ্যোতিষশিক্ষা আসনে জামশেদপুর থেকে জানিয়েছেন AK আগরওয়াল। উনি বলছেন, গুরুজি আমার রাশি কুম্ভ, লগ্ন কুম্ভ, এবং আমার লগ্ন রাশির দ্বিতীয় বসে আছে এখন বর্তমানে শনি, পঞ্চমে মঙ্গল, রাহু। আমি বললাম, ওনার যে প্রশ্নটা, আমি বললাম প্রশ্নটা কি আপনার? উনি বলছে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি বারবার। কেন? আমি বললাম যে শনি 7.5 চলছে, শনি 7.5 মধ্যভাগে দাপট যেটা আপনি পাননি, শেষ ভাগে সেই দাপটটা পাবেন। শরীরের সব রস নিংড়ে দেবে একেবারে, তারপর আপনাকে দেবে, মারবে না। শনিতে কখনো মারে না। উনি ভয় পাচ্ছেন আমার কি হয়েছে না হয়েছে। আপনি কিচ্ছু হয়নি, আপনি সুস্থ হয়ে যাবেন। খালি আগামী মে মাস যে কাটলো, গত মে মাস এবং আজকে জুন মাস পড়েছে, এই 2 মাস, বিশেষ করে জুলাই মাসের 22 তারিখ অবধি আপনারা এরকম থাকবেন। তারপর আস্তে আস্তে বলে যদি না হয় তাহলে আমার একটু কুষ্ঠিটা দেখে দেবেন, আমার মৃত্যু যোগ আছে কিনা। আমি বললাম না, অত ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি আমার জ্যোতিষ শিক্ষা আসরে আছেন? বললে হ্যাঁ, দেখে নেবেন। আচ্ছা, দেখে নেব। তাই বলছি যে এখন যাদের কুম্ভ রাশি, মীন রাশি এবং তথাকথিত মকর রাশি, সাথে মেষ রাশি, তার মানে মকর, কুম্ভ, মীন, মেষ, এই 3টের অবস্থা খুবই খারাপ। এই 4টে রাশি, বিশেষ করে কুম্ভ রাশির এখন খুব টানা পড়ে যাবে। যাই হোক, আমি আপনাদের অনুষ্ঠানে এই কথার আলোচনার জন্য জ্যোতিষশিক্ষা আসরে আমি আসব। আপনারাও আসুন, সবাই মিলে একটা ভালো টপিকস আলোচনা হবে। অনলাইনে ক্লাস হবে। অনলাইনে ক্লাস হচ্ছে আমাদের গুয়াহাটি থেকে আমার কাছে জ্যোতিষশিক্ষা দিচ্ছেন একজন, শিলিগুড়ি থেকে একজন, বর্ধমান থেকে 2জন এবং লখনৌ আর এলাহাবাদ থেকে 2জন।
গৌহাটি এবং শিলিগুড়ির যারা ছাত্র আমার আছেন দুজন, তারা সোমবার নাহলে শুক্রবার আসেন অনলাইনে, আমি আমাদের ভিডিও কল করি, ক্লাস করি। আর লখনৌ, এলাহাবাদ আর বাদবাকি অন্য বর্ধমান, এদেরও আমি করি বৃহস্পতিবার আর শনিবার রাত্রে। শনিবার অনেক রাত্রে হয়, প্রায় 11টার পর ক্লাসে বসে সবাই। মজা লাগছে না সবাই মিলে বসে আলোচনা করা। ঠিক আছে, তাহলে এখন শুরু করি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। হ্যাঁ, কারুর কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে নয়, এটা টোটালি একদম সামগ্রিক। ঠিক আছে, তাহলে শুরু করি। যেরকমভাবে রাশিগুলো সাজানো আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন, ঠিক ওইভাবেই আমি বলে যাবো। ঠিক আছে, তাহলে তৈরি হন। সপ্তাহের প্রথম দিন, কাজের চাপ কীরকম যাবে আজকে দেখে নিই একটু। মেষ, মেষ রাশির জাতককে বলবো আজকে ভূমি নিয়ে আপনাদের পারিবারিক বা প্রতিবেশীর সাথে লড়াই হয়ে যেতে পারে, ঝগড়া। কেউ কিন্তু মরে গেলেও জমিটা কাঁধে করে নিয়ে যাবে না, কিন্তু হবে। তাই বলছি মেষ রাশির জাতককে যে একটু মাথা ঠান্ডা করুন, বোঝার চেষ্টা করবেন যাতে কোনো অকওয়ার্ড সিচুয়েশান তৈরি না হয়। শরীর মোটামুটি ভালোই। আর বিশ্বরাশির জাতককে বলবো যারা ফাটকা খেলেন, জুয়া খেলেন, লটারি টিকিট খেলেন, তাদের আজকের দিনটা ভালো নয় এবং তাদের মাথা ব্যথা অর্থাৎ শিরোপীড়া বৃদ্ধি পেতে পারে। মিথুন, মিথুন রাশি জাতককে বলবো যে আজকে বন্ধুদের সাথে অযথা লড়াই হয়ে যেতে পারে, তাই যাতে লড়াই না হয় সেই ব্যাপারে নয় করুন। কেন বন্ধু খুব কষ্টে, ভালো বন্ধু পাওয়া যায়, সেই বন্ধু যদি আবার বিচ্ছেদ হয়ে যায় তাহলে আরও কষ্ট। তাই জন্যে বলা যে বন্ধু বিচ্ছেদের আগে একবার চিন্তা করে নিন আপনার কিছু দোষ আছে কি না, তাহলে দুজনে কম্প্রোমাইজ করে আবার বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক। তবে চোখ নিয়ে খুব সাবধান, চোখের রোগে আপনি আজকে কষ্ট পেতে পারেন। এবারে আসছি কর্কট। কর্কট রাশি জাতককে বলবো আজকে দিনটাকে একটু সময় দিয়ে চিন্তা করুন, কি করলে মঙ্গলময় হয়। দেরি করবেন না, যা বললাম তাই করে ফেলুন। শরীর মোটামুটি শুভ। সিংহ, সিংহ রাশি জাতককে বলবো এই আমরা বলেছি না লোভে পাপ, পাপে মৃত্যু, তাই বলছি কোনো প্রকার লোভ বা প্রলোভনে পা দেবেন না, তাতে প্রচুর ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের পক্ষে আরও দিনটা খারাপ, তাই জন্য একটু সাবধানেই থাকুন। আর কন্যা রাশি জাতককে বলবো আজকের দিনটা খুব মাথা ঠান্ডা রেখে চলুন, লাভবান হবেন। নাহলে আখিরে আপনার লাভ হওয়াটাই তো আমাদের শ্রেয়, তাই না? তুলা, তুলা রাশির জাতকরা যারা উৎপাদনের সাথে জড়িত আছেন, কারখানা, মাঠে চাষবাস, যারা উৎপাদনের সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটা শুভ। তবে পিঠের ব্যথায় খুব কষ্ট হতে পারে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে কিছু ডিসিশান নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে এবার পুনর্বিবেচনা করলেই তো হয়। তবে পেট সম্বন্ধে খুব সাবধান, গ্যাস্ট্রাইটিস, আলসার হতে পারে, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করলে আমি মনে হয় ভালো হবে। ধনু, ধনু রাশি জাতককে বলবো আজকে অযথা মাথা গরম করবেন না, কারোর সাথে সম্পর্ক শেষ করে দেবেন না, যে না আমার বেলায় আসলে আমিও যাবো না, তা নয়। একটা আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ বা মাথা ঠান্ডা রেখে সুন্দর একটা সিদ্ধান্ত নিন, যাতে ভবিষ্যতে আপনাকে কেউ আঙুল তুলতে না পারে। তবে পায়ের ব্যাপারে একটু সাবধান। মকর রাশি জাতকদের বলবো যে দেখুন, সংসারে থাকতে গেলে অশান্তি হবে না এটা হতে পারে না, টুকটাক স্বামী স্ত্রীতেও লেগে যায়, তারপর দুজনেই আবার কম্প্রোমাইজ করে। সেরকম বললাম যে আজকে কোনো পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধানতা
ঠিক আছে। আর কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে সংসারে শান্তি থাকবে, মাথা খুব ঠান্ডা রাখতে হবে, এবং সাথে সাথে বলবো যে পেটের রোগে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ এবং মকর রাশির খুব বেশি। তাই কুম্ভ রাশির জাতকদেরকেও বলে দেবো যে খাবারের ব্যাপারে একটু সাবধানতা হন। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে যেটা বললাম যে ফ্যামিলি পারিবারিক সুখ, যেটা আমরা বলি ফ্যামিলি হ্যাপিনেস, সেটা পাবেন। তবে আবার বলবো যে কুম্ভ রাশি মকর রাশির প্রায় এক, কারণ পেটের রোগে ভুগতে পারেন। আর সর্বশেষ রাশি মীন রাশি, তাদের বলবো যারা মীন রাশি জাতকরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে অত্যন্ত শুভ দিন, লাভ বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, আর্থিক আয় শুভ। খালি একটাই কথা, যাদের চোখের সমস্যা আছে তারা একটু ডাক্তারের সুপরামর্শ নিলে অতীব ভালো হয়। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কেমন লাগছে অতি অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের জন্যই এই অনুষ্ঠান। হ্যাঁ ঠিক বলেছেন, যে আমি সাপ্তাহিক রাশিফল আমি এই সপ্তাহ থেকেই হয়তো শুরু হতে পারে। তাহলে দেরি কেন, সাবস্ক্রাইব করুন আর আমার সাথে যোগাযোগ করুন। জ্যোতিষ শিক্ষা আসলে আসুন, আপনার প্রশ্ন রাখুন, আমিও চেষ্টা করব উত্তর দিতে। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।